আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আরিন নাবা, আমিও খুব ভালো আছি। শুরু করছি আপনাদের সঙ্গে আমার একটা নতুন ডে। এটা গতকালকের ছিল। গতকাল যেহেতু সকাল থেকে বৃষ্টি, গতকাল না কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে। আমার ছেলে এখনও ও সাইকেল নিবে, ওর আশেপাশের প্রতিবেশীদের সাইকেল দেখেছে, এখন ও সাইকেল নেবে। এখন যেহেতু বৃষ্টিতেও ও জেদ করছে, না সাইকেল নিতেই হবে, আজকে সাইকেল নিতে হবে। যেহেতু সময় পেয়েছি, সাইকেল নিতে গিয়েছিলাম এই শোরুম বলতে না, এটা পাইকারি মার্কেট বলে। তো এত সাইকেলের কালেকশান, আমার ছেলের তো পুরাই মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কোনটা থেকে কোনটা নিবে। আর ও ওই যে গাড়ি নিবে, তার কী নিবে, মানে এটা থেকে ওটা পছন্দ করছে, ওইটা থেকে ওইটা, মানে ও সব নিবে। ছেলে বাচ্চাদের যা হয় আর কি, মানে গাড়ি দেখলেও ওদের মাথা ঠিক থাকে না। আমি আবার এটার একটু বেল বাজিয়ে দেখছিলাম, সাথে আমার ছেলে একটু বাজিয়ে দেখছিল কেমন হয়। সব সাইকেলেই চড়ে চড়ে দেখছিল যে কোনটা ভালো হয় বা কোনটাও কমফোর্টেবল হয় বা কোনটা কয়েকদিন পরেও ইউজ করতে পারবে। আসলে বাচ্চারা হচ্ছে ডে বাই ডে বড় হয়, তো এই যে আমাদের সাইকেল এটা নেওয়া হয়ে গেছে। এটাও যে দোকানদার ওটা কি ফিটিংস করে দিচ্ছিলো আর কি, নতুন সাইকেলে কী কী করা লাগে ওটা করে দিচ্ছিলো। দেন বৃষ্টিতে আমার অবস্থা শেষ, মানে কাদা টাদা ভরে ড্রেসে, জুতা আমার পুরা নষ্ট হয়ে গিয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি, মানে বের হয়েছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি সহই গিয়েছে আমরা ভিজতে ভিজতে। এটা সন্ধ্যার দিকে বৃষ্টিটা হচ্ছে না, মানে ঝমঝম বৃষ্টি না, কেমন একটা ঝিরিঝিরি আর সাদা, মনে হচ্ছে যে সাদা কালারের বৃষ্টি হচ্ছে, এইরকম টাইপের একটা বৃষ্টি দিয়ে। বৃষ্টির মধ্যে যেহেতু ভাজা পোড়া একটু খেতে ভালো লাগে, আমি এখন আলুর পুরি বানানোর ট্রাই করলাম। আসলে এটা খুব মজা হয়, আমি বানাতে পারি এটা। আলুর পুরি, ডাল পুরি, এটা খুব মজা হয় আমার হাতের। দিয়ে বানিয়ে হচ্ছে, যেহেতু রাত্রে আর ডিনার করব না, কারণ আমরা রাত্রে কিছু খাই না তেমন, তারপর যদি কোনো দিন ভাজা পোড়া খাই, তখন আমি রাত্রের ওই ফল বা ডিম এটা স্কিপ করি, যে একটাই মিল থাকবে, তাহলে একটু মানে ডাইজেস্ট করতে, মানে একটু ডায়েট করার চেষ্টা করছি, এই আর কি। এইগুলো খাওয়ার খেয়ে তো আর ডায়েট হয় না, তাও মাঝে মাঝে খেতে হয়, কারণ সব স্বাস্থ্যকর জিনিস তো আর সব ভালো আর ভালো লাগে না, এই আর কি। তো আমার বাসার অবস্থা খুবই খারাপ, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, কাপড় শুকাচ্ছে না, সব জায়গায় আমার কাপড় মেলে দেওয়া। এটা এখন বর্ষাকালের নিয়মিত চিত্র হয়ে গিয়েছে। এই যে চা চা ছাড়া তো চলেই না আমার। আবার হচ্ছে আগে না আমি চা খুব কম খেতাম বলতে, যাদের মানে আমার ফুপিরা শুনতাম যে চা না খেলে মাথা ধরে, তারপরে হচ্ছে ঘুম ঘুম নাকি হয় না। তাই ভাবতাম যে মানুষ কেমনে পারে, যে আমি খাবো না তো খাবোই না, আমার কেন এটার সমস্যা হয়। তখন আমি বুঝলাম এখন বড় হয়ে, যে আসলে না, চা না খেলে কি হয়, যে মাথা ধরে থাকে, তারপরে মানে কোনো ফ্রেশনেস আসে না শরীরে আর কি, মানে মাথা মেজাজ খুব খারাপ থাকে। দেন এটা হচ্ছে আজকে ফ্রাইডে সকালটা হয় দেরিতে শুরু, আর দুপুরটা হয় খুব তাড়াতাড়ি, কেন যেন মানে ঘুম থেকে উঠেই মানে সময় একেবারে ফ্লাইং, মানে সময় কোনোভাবে আর থামে না। তাই আমি ফাটাফাট, যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, আমি আবার খিচুড়ি খুব পছন্দ করি, খিচুড়ি আর গরুর মাংস করব, সেটারই প্রিপারেশান চলছিল। করে হচ্ছে আমি বান্নায় খুব একটা মানে মাথা ঘামাই না, যে হচ্ছে না আমার এতটা পদ করা লাগবে, এতটা করা লাগবে। জাস্ট আমার হাজব্যান্ডও রান্নাবান্নার মানে কম খারাপ হলো বা কম কোনো আইটেম হলো, এত কিছু মানে আমাকে প্যারা দেয় না। যেটা ওর ভালো লাগে ও নিজে করে নিতে পারে, বা আমি যেটা করলাম সেটা অ্যাডজাস্ট করে নেয়, সমস্যা হয় না। আমার ছেলের জন্য তো এই যে গোস্ততে আলু দেওয়াই লাগবে, কারণ ওই গোস্তর আলুটা খাই, আমারও পছন্দ। আগে আমি গোস্তের আলুটা খেতাম না, তবে এখন খাই, এখন ভালো লাগে। এখন সব কিছুই মনে হয় অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, বা পছন্দ চেঞ্জ হয়ে গিয়েছে। দিয়ে সব কিছুই কমপ্লিট করার পরে হচ্ছে আমি ভাবলাম যে আজকে একটু হেয়ার প্যাক দিব, কারণ কয়দিন থেকে কিছু দেওয়া হয় নাই চুলে, হয়ে গিয়েছে একটু। কালকে আবার বৃষ্টিতে ভিজেছিলাম, বৃষ্টির পানি পড়ে আজকে দেখলাম যে খুব, মানে কালকে থেকে হেয়ার ফল হচ্ছে, খুব হেয়ার ফল একটু কমেছিল। দিয়ে আজকে যেহেতু ফ্রাইডে, বাবা ছেলে তো নামাজে যাবে, ওদেরকে তো একটা প্যারা আছে, ওরা রেডি হতে হতে মনে হয় 2-3 ঘন্টা ধরে রেডি হয়। এই তো আমার ছেলে বাহানা, এটা করবে সেটা করবে, বাবার মতো এটা লাগবে, বাবার মতো ওটা লাগবে, মানে ও দিন দিন খুব পাকনা হয়ে যাচ্ছে আর কি, ওকে সামলানো খুব টাফ হয়ে যাচ্ছে। ও সব কিছুতেই একটা
ওপিনিয়ন দেওয়া শিখেছে, না আমি এটা করব না, আমি ওটা করব, আমার এটা চাই। দেখা যাক বড় হলে কতদিন আমি আর ওকে হ্যান্ডেল করতে পারি। মানে খুব পাকনা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলে দিবেন। এই যে এটা ফাইনাল লুক আমার গোস্তর আলু দিয়ে একটা পাতলা ঝোল করেছি। আগে পাতলা ঝোলটা হতো না, কেন মনে হয় আমি পেঁয়াজ বা মশলা একটু বেশি ইউজ করতাম, এখন একটু কমিয়ে দিয়েছি। এখন দেখি যে না, নর্মালভাবে হয়ে যায় সিম্পলি। অনেক অনেক সিম্পল জিনিস আছে না, যে অনেক কঠিন মনে হয়, কিন্তু আসলে ওটা জানার পরে মনে হয় ও এইভাবে এটা, তখন মনে হয় যে ও আগে কেন জানলাম না, বা জানলে ইয়া আরও সহজ হতো। এটাই আমি গোসল করে হচ্ছে একটু রেডি হয়ে নিচ্ছিলাম, টুকটাক রেডি, মানে এটা হচ্ছে আমি এভাবে থাকতেই পছন্দ করি আমি সব জায়গাতে। আসলে আমি হাই মেকআপ কখনো নেই না, আবার হচ্ছে কখনো ওই ইয়াও করি না। আমি বিয়ে বাড়িতেও যেমন যাই, ভার্সিটিতেও তেমনভাবে যেতাম, মানে সিম্পলি সবসময়। আমার ফেসে না মানে মেকআপ খুব বেশি স্যুট করে না, মানে হাই মেকআপ স্যুট করে না সবসময়। সবসময় না, কোনো সময়। আমি আমার বিয়েতে ছাড়া আমি ওভাবে মেকআপ করেছিলাম না, মানে একটু গর্জিয়াস মেকআপ করেছিলাম না। তবে বিয়েতেও মানুষ দেখে বলছিল যে, "না, তোমাকে সিম্পলই মানায়।" আসলে মনে হয় আমাকে সিম্পলই হয়তোবা মানিয়ে গিয়েছে আমার ফেসের সাথে। আমারও খুব ভালো লাগে না মেকআপ করতে। আর মেকআপ করি না মনে হয়ে হয়তোবা আমার স্কিনটা এখনও ভালো আছে মাশাআল্লাহ এখনও। কারণ অনেকে দেখি যে এই বয়সে, মানে এই ছোটো বয়সেই অনেকের স্কিন নষ্ট হয়ে যায়। আমি হ্যান্ড ক্রিম দিচ্ছিলাম। এই হ্যান্ড ক্রিমের স্মেলটা খুব ভালো, আর অনেকক্ষণ থাকে, মানে সফটনেসটা অনেকক্ষণ থাকে। এর আগে যেটা ইউজ করেছিলাম সেটা এতটা না, বানানা ফ্লেভারের, কিন্তু ওটা দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরে মানে ওটা মানে চলে যায় আর কি। হয় না যে ক্রিমটা ইউজ করলাম, কিছুক্ষণ থেকে মানে ক্রিমটা গায়েব জাস্ট, আর এটা অনেকক্ষণ থাকে, বোঝা যায় যে না আমি কিছু একটা ইউজ করেছি আর কি। তো গোস্তটা দেখাচ্ছিলাম যে কি সুন্দর সফট হয়েছে, জুসি হয়েছে আজকে মাংসটা। মানে আসলে অনেক মজা হয়েছিল। আমার হাজব্যান্ড সুনাম করেছে অনেক আমার রান্নার। দেন এটা বিকেলবেলা আমি মানে মেঘটা দেখে অবাক হয়ে যাচ্ছি। একপাশে জাস্ট মনে হচ্ছে মেঘ ভেঙে পড়বে আর কি, আর আরেক পাশে নাই, মেঘ একদম নাই, রোদ উঠেছে। আসলে কিভাবে কি আল্লাহ সব কিছু ক্রিয়েট করে, আল্লাহ ইজ গ্রেটার। মানে মানুষ মানে যত আল্লাহ সৃষ্টি দেখবে অবাক হবে, একটার থেকে একটা অন্যতম সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এই পাশে কোনো মেঘ নাই, এই পাশে রোদ উঠেছে, আর ও পাশে মনে হচ্ছে যে মানে আমি আসলে দিক বলতে পারি না, উত্তর পশ্চিম, মানে এটা আসলে এখনও ঠিক করতে পারি না। আমি রিকশায় উঠলে এখনও মানে এখনও বলি ডানে গেলে বামে, মানে হাত দেখে তখন মনে হয় যে কোনটা ডান কোনটা বাম, তারপরেও ভুলভাল বলে ফেলি। ডানে গেলে বামে বলে ফেলি, বামে গেলে ডানে বলে ফেলি। রিকশাওয়ালা মামা তখন হ্যাঁ ঠিক করে নিয়ে যায়। আবার অনেক সময় হয় যে ডানে কোনো রাস্তাই নেই, আমি বলি মামা ডানে যাও, মামা ডানে যাও। এটাই হচ্ছে, আমি এখনও ডান বাম ভাবে বলতে পারি না, এই জন্য আসলে বলতে পারছি না যে কোন পাশে হচ্ছে মেঘ বেশি হলো আর মেঘ কম হলো। কিন্তু সন্ধ্যার দিকে আমার ছেলে একটু নুডলস খাবে, ওর জন্য নুডলস করা, আর হচ্ছে আমাদের নুডলস আর হচ্ছে ফল কেটে নিয়ে আমাদের সন্ধ্যা আর রাতের ডিনারটা একসঙ্গে আমি 7টা থেকে 7:30টার মধ্যে কমপ্লিট করে ফেলি। তাহলে রাত 10টা বা 11টায় ঘুমাতে গেলে অনেকটা টাইম আমি পাই ডাইজেস্ট হতে, বা খালি পেটে থাকলে। এটা না ইউজ টু হয়ে গেছে, লাস্ট 1 মাস থেকে আমি এভাবে চেষ্টা করছি এভাবে করার। তাও মাঝে মাঝে রাত্রে খাওয়া হয়ে যায় বা অন্য কিছু, প্রতিদিন তো আর সমানভাবে যায় না মানুষের, আবার যেটা প্ল্যান করি সেটাও তো হয় না অনেক সময় এক্সিকিউট। তো এটাই হচ্ছে নিয়ম। তাও চেষ্টা করি কোনোভাবে যে হচ্ছে নিয়ম মাফিক কোনো কিছু করার। আর যেহেতু আমড়াটা আমি সিজনাল ফল একটু খাওয়ার চেষ্টা করি, যে আমড়াতে প্রচণ্ড ভিটামিন সি আছে, আমড়া খেলে একটু রক্ত বৃদ্ধি হয়, যেহেতু আমার প্রেশার লো, প্লাস আয়রনের সমস্যা আছে একটু লো, এজন্য আমড়াটা আমি বা আমার ছেলেকে খাওয়ার চেষ্টা করছি। আমার ছেলে এগুলো ফল খায় না, ও কোনো কিছুই মুখে দেয় নাই। জাস্ট না আয়রন কি সরি আমড়া খেলে নাকি একটু হচ্ছে ওই কোষ্ঠকাঠিন্যও যায়, আবার হচ্ছে ভিটামিন সি তো প্রচুর, আবার খেতেও ভালো লাগে। এখন ওই সিজনাল ফল আমড়াটা না ওই টক মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমড়াটা কেন যেন খুব মজা লাগছিলো, ভেতরে অনেকটা মিষ্টি, ওপরটা একটু টক লাগছিলো, এটাই আর কি। এটাতে লবণও দেওয়া লাগে নাই, কারণ এটা অন্যরকম স্বাদ লাগছিলো, টাটকা তো এই জন্য।
দেন আমার হাসব্যান্ড একটু ঘুনুর করছিল যে তোমার হাতের আমি কফি খাবো। ওর আবার আমার হাতের কফি খুব পছন্দ, যে আমি কিভাবে বানিয়ে দিই। আসলে আমি কিছুই করি না, জাস্ট গরম পানি 1 চামচ কফি বা 1 চামচ চিনি দিয়ে, চিনি না খেলে চিনিটা স্কিপ করে এটি একটু ফ্যাটিয়ে ফোম করে নিয়ে দুধটা ঘন করে ঢেলে দিলেই একটা মানে গাঢ়